বহুল আলোচিত ২১শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় যাবজ্জীবন প্রাপ্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সকল আসামিকে খালাস দিয়েছেন হাইকোর্ট। পাশাপাশি এই মামলার অভিযোগপত্র অবৈধ ঘোষণা করেন আদালত। ১ ডিসেম্বর ১১:৩০ এরপর বিচারপতি এ.কে.এম. আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন। রায়ের কারণ হিসেবে বলা হয়, মামলার চার্জশিটে গ্রেনেড সরবরাহকারী ব্যক্তির নাম উল্লেখ ছিল না। এছাড়া ঘটনাস্থলে কারা গ্রেনেড নিক্ষেপ করেছিল তাও কোনো সাক্ষী তার বক্তব্যে বলেননি। এ সময় আসামিপক্ষের যুক্তিও রায়ে উল্লেখ করেন বিচারপতিরা। আদালত বলেন, মামলার চার্জশিট বিচারিক ম্যাজিস্ট্রেট দিয়ে গ্রহণ করানো হয়নি। এটি আইনের লঙ্ঘন। এর আগে এই মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু সহ ১৯ জনকে মৃত্যুদণ্ড দেয় নিম্ন আদালত। এছাড়া তারেক রহমান সহ ১৯ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয় এবং হরকাতুল জিহাদ সংগঠনের সঙ্গে সংশ্লিষ্ট এবং অন্যান্য কিছু ব্যক্তিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। অন্তর্বর্তী সরকার গঠনের পর গত ২৩ অক্টোবর চাঞ্চল্যকর এই হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আপিল শুনানির জন্য প্রধান বিচারপতির দফতর থেকে হাইকোর্টে পাঠানো হয়। পরে ৩১ অক্টোবর মামলার পেপার বুক পাঠের মধ্যে দিয়ে রাষ্ট্রপক্ষ শুনানি শুরু করে। গত ২১শে নভেম্বর আসামিদের ডেথ রেফারেন্স ও আপিলের উপর শুনানি গ্রহণ শেষ হয়। এই হামলা শুধু রাজনৈতিক হত্যার প্রচেষ্টা ছিল না, বাংলাদেশের গণতন্ত্র ও নিরাপত্তার জন্য একটি গুরুতর হুমকি হিসেবে চিহ্নিত হয়েছিল বলে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ এই ঘটনার জন্য তৎকালীন বিএনপি সরকারকে দায়ী করে আসছেন।